নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। 25,753 জন শিক্ষকের ভবিষ্যৎ কী হতে চলেছে। তোমরা অলরেডি প্রত্যেকেই জানো, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা রায়দান করা হয়, যেখানে বলা হয় যে 2016 সালে যে প্যানেল ছিল, এসএসসির যে প্যানেল, সেই প্যানেলটা পুরোপুরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি দেবাংশু বসাক সেই পুরো প্যানেলটা পুরোপুরি বাতিল করে দেন এবং সেই প্যানেলে যে 25,753 জনের মতো যে শিক্ষক ছিল, সমস্ত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন এবং ওই প্যানেলটিকে পুনর্মূল্যায়নের জন্য নির্দেশ দেওয়া হয়। এবার এই মামলাটার পরবর্তী শুনানি রয়েছে সোমবার। তো সোমবার কি রায়দান হতে চলেছে, সোমবার কি এই মামলাটির উপর পুনরায় স্টে অর্ডার পড়বে কিনা, এসএসসির তরফ থেকে কি কি আপিল করা হতে পারে কোর্টে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কি করবেন সুপ্রিম কোর্টে, এবং এর বেসিসে সুপ্রিম কোর্ট কি রায়দান করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, গত 22শে এপ্রিল একটা ঐতিহাসিক রায়দান করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে নির্দেশ দেওয়া হয় যে 2018 সালের যে 2018 সালে যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগটা পুরোপুরি ক্যান্সেল। 2016 সালে যে প্যানেল প্রকাশ হয়েছিল, সেই প্যানেলের ভিত্তিতে 2018 সালে নিয়োগ করা হয় এবং সেই যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগটা পুরোপুরি বাতিল করা হয়। এখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মীরা এই প্যানেলে নিযুক্ত ছিল। তো সমস্ত কর্মীদের প্যানেল বাতিল করে দেওয়া হয় এবং এদের প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়, এবং এর পাশাপাশি বলা হয় যে প্রায় 5,000 প্লাস যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক রয়েছে, যাদের নাম উঠে এসেছে, ওই 5,000 প্লাস শিক্ষকের তাদের যে এতদিন পর্যন্ত যে তারা বেতনটা পেয়েছে, সমস্ত বেতন সুদ সমেত ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। তো সেই নির্দেশের পর এসএসসি ক্ষুব্ধ হয়ে যান। এসএসসি যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তো তিনি ক্ষুব্ধ হয়ে যান। চাকরিহারা প্রার্থীরা তারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়। এখানে চাকরিহারা প্রার্থীরা যেটা দাবি করছে যে তারা প্রত্যেকেই জানাচ্ছে যে তারা প্রত্যেকেই যোগ্য চাকরি প্রার্থী। এখানে যে 5,000 জনের যে নাম উঠে এসেছে, এই 5,000 জনের চাকরি প্রার্থীরা জানাচ্ছে যে এই 5,000 জনকে বাদ দিয়ে বাকি তাদের প্যানেলটা কেন রাখলো না, বিচারপতি কেন পুরোপুরি প্যানেল বাতিল করে দিল, সেটা নিয়ে প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা। এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও জানাচ্ছেন যে যেহেতু সিবিআই তাদেরকে একটা ডেটা দিয়েছিল যে 5,000 জনের মতো ওএমআর সিট ম্যানিপুলেশন করে, তারপর র্যাঙ্ক জাম্পিং করে বিভিন্ন উপায়ে তারা দুর্নীতি করেছে, এই 5,000 জনের মতো ক্যান্ডিডেট, সেটা কিন্তু সিবিআই তথ্যটা দিয়েছিল এসএসসিকে। তো তা সত্ত্বেও কেন বিচারপতি এই শুধুমাত্র এই 5,000 জনের চাকরিটা বাতিল না করে পুরো প্যানেলটাই কেন বাতিল করলো, এই নিয়ে কিন্তু এই যে বিচারপতির যে নির্দেশ, এই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এখানে এসএসসির তরফে মামলা করা হয়েছে, চাকরিহারা প্রার্থীর তরফ থেকে মামলা করা হয়েছে, শিক্ষা সংগঠনের তরফ থেকে মামলা করেছে এসএসসিতে, এবং এই মামলাটা সংগৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। এবং এই মামলাটা 3রা মে মামলাটা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এটা বিশেষ বেঞ্চের জন্য বিশেষ কারণবশত এই মামলাটা কিন্তু গতকালকে অর্থাৎ সোমবার কিন্তু এই মামলাটা শুনানি হবে। এবং এই যে সোমবার শুনানি হবে, সোমবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই চাকরিহারা প্রার্থীদের জন্য। কারণ একদিকে রয়েছে চাকরিহারা প্রার্থী যারা যোগ্য রয়েছে অথচ তারা চাকরি হারিয়েছে, এবং এর সাথে সাথে অযোগ্যরাও রয়েছে যারা কিন্তু চাকরি হারিয়েছে। এবার বিচারপতি কী রায় দেন সেটা দিয়ে কিন্তু প্রত্যেকে তাকিয়ে থাকবে অধীর আগ্রহে। এখানে এসএসসির তরফ থেকে যেটা অভিযোগ, যে এসএসসির তরফ থেকে তারা আদালতমুখী হয়েছে, তাদের অভিযোগ একটাই, এসএসসি জানাচ্ছে যে বিচারপতি দেবাংশু বসাক কেন পুরো প্যানেল বাতিল করলো। এখানে শুধুমাত্র 5,000 জনকে বাদ দিয়ে বাকি 19,000-এর চাকরি রাখতে পারতো, কেন সেই 19,000 জনের চাকরি রাখলো না, কেন পুরো প্যানেল বাতিল করলো, এই নিয়েই কিন্তু আদালতের সামনে উপস্থিত হবে এসএসসির চেয়ারম্যান, এসএসসির উকিল কিন্তু এই নিয়ে কিন্তু সওয়াল জবাব করবেন কোর্টে। আর অপরপক্ষে যারা চাকরিহারা যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের যে আইনজীবী রয়েছে ফিরদৌস শামীম, তো এরা কিন্তু পুরো বিষয়টি জানিয়ে দেবেন যে কোর্ট কিসের বেসিসে মামলাটা রায়দান করেছেন, কেন পুরো প্যানেল বাতিল করা হলো, এবং কি কি রায়দান করেছে, সমস্ত কিন্তু বিষয়টা বুঝিয়ে বলবেন সুপ্রিম কোর্টে। তো এখানে দুপক্ষেরই সওয়াল জবাব হবে, দুপক্ষেরই কথাবার্তা শুনবেন, সুপ্রিম কোর্টে শোনা হবে। তো সোমবার একটা কিন্তু গুরুত্বপূর্ণ রায়দান আসতে চলেছে। এবার প্রশ্ন হলো
যে স্টে অর্ডার পড়বে কিনা, কারণ অনেকেই তোমরা দেখেছো যে এর আগে বেশিরভাগ কেসেই কিন্তু স্টে অর্ডার ফেলে দেওয়া হয়েছিল এবং মামলাটা কিন্তু অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ কিন্তু চলছিল। তো এবারে এরকম ব্যাপারটা ঘটবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে, কারণ চাকরিহারা প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে অনিশ্চয়তা চলে আসছে, এই নিয়ে কিন্তু অনেকে টেনশনে রয়েছে। তো দেখো, যেহেতু এটা একটা স্পেশাল কেস হিসাবে গৃহীত হয়েছে আদালতে, সেহেতু স্টে অর্ডার না পড়ার সম্ভাবনাটাই বেশি। এবার আদালতে যদি কেসটা বুঝতে সময় লাগে, কোর্টে সুপ্রিম কোর্টে যদি কেসটা পুরোপুরি বুঝতে চায়, তাহলে হয়তো এরপর এক্সট্রা হয়তো অন্য একটা ডেট দিতে পারে মামলাটা পরবর্তী শুনানির জন্য। তবে স্টে অর্ডার না পড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে এই কেসে। এবার কি রায়দান আছে সেটাই এখন দেখার বিষয়। আর এখানে যে বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিল যে আহ, পুরো প্যানেলের পুনর্মূল্যায়ন করতে হবে, এখানে কিন্তু পুরোপুরি চাকরি বাতিল নয়, এখানে পুনর্মূল্যায়নের জন্য বিচারপতি রায়দান করেছিল। এবার সুপ্রিম কোর্টে যদি বিষয়টিকে পুনর্মূল্যায়নের দিকে নিয়ে যায়, পুরো প্যানেলটিকে যদি পুনর্মূল্যায়নের দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদেরকে নতুন করে কিন্তু পরীক্ষাও দিতে হতে পারে, এমনটা কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে। এবার সুপ্রিম কোর্টে কি রায়দান করে সেটা এখন দেখার বিষয়। তবে স্টে অর্ডার না পড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে, হয়তো কেসটা আরও একবার হয়তো শুনানি হবে, তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দিতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।